পতিং মে কুরুতি নমঃ। এই কাত্যায়নী দেবী, তোমার চরণে অর্ঘ্য নিবেদন করেছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের আর কিছু পাওয়ার নাই। এই নন্দ গোপ সুত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কানায় অন্য অভিলাষিত শূন্য, যে আমাদের ভক্তির ভিতরে উত্তম ভক্তির লক্ষণে বলছে অন্য অভিলাষিত শূন্য জ্ঞান কর্মদ্বনবৃত অনুকূলেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। ভক্তি করতে কি হবে? ভক্তির লক্ষণ বলে দিয়েছেন যে কোন ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। যে ভক্তির ভিতরে বিন্দু মাত্র কোনো অভিলাষ, অন্য অভিলাষ থাকবে না, একমাত্র কৃষ্ণ অনুকূল, যে অভিলাষ নিয়ে যে ভক্তি, তাই হচ্ছে স্ত্রীগণ, রমণীগণ তারা ভগবান আমরা যেন তোমাকে প্রতিরূপে লাভ করতে পারি, মায়ের চরণে নিবেদন করছে। মাকে আরতি জানাচ্ছেন, মা অবশ্যই কারণ মাও প্রভুর সেবক, তার চরণ আরাধনা করেন, মাকে গোবিন্দকে পাইয়ে দিতে সহায়তা করতে পারেন, করে থাকে। এটাই হচ্ছে মায়ের স্বরূপ, এটাই হচ্ছে দুর্গা দেবীর স্বরূপ, এটাই কালী মাতার স্বরূপ। পরম বৈষ্ণবীনেরা, এনারা ভগবানের শক্তি, যোগমায়ার আবরণী শক্তি। এনারা ভগবানের দুই প্রকার, যোগমায়ার দুই প্রকার শক্তি আছে, একটা হচ্ছে বিমুখ মোহিনী, আর একটা হচ্ছে বিমুখ মায়া। বিমুখ মোহিনী মায়াই হচ্ছে জড় মায়া, মহামায়া। কখনো কালী, কখনো ভদ্রা কালী, কখনো বৈষ্ণবী, কখনো কৃষ্ণা, কখনো শারদিয়া, কখনো কাত্যায়নী, বিভিন্ন, কখনো কন্যকা, বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে একই স্বরূপ বিভিন্ন নামে পূজিত হচ্ছে। সে যা হোক, এই কাত্যায়নী মায়ের ব্রত করছেন ব্রজ স্ত্রীগণ, তারা গোবিন্দকে প্রতি যায়। ব্রজকুমারী, তাদের বয়সটা কেমন দিয়েছে, কারো বয়স 4 বছর, কারো 5, কারো 6, এর বেশি, কারো 3। এতটুকু বয়সে সেই কুমারীগণ বালুকা দ্বারা কাত্যায়নী মায়ের মূর্তি নির্মাণ করে একমাত্র গোবিন্দকে প্রতিরূপে লাভ করবে বলে তারা আরাধনায় সমাগত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ক্রিয়া করতে 30 বছর লাগিয়ে রাষ্ট্রপতি থেকে স্টার্ট হচ্ছে বলে যাচ্ছে। তখন এই বস্ত্রগুলো নিয়ে আপনার অবশ্যই বংশীবটে গিয়ে চিন্তা না বৃন্দাবন দর্শন করেছি, সেখানে গেলে দেখতে পাবেন অদ্যাবধি সেখানে রয়েছে, রাশি রয়েছে, যারা সেই বংশী গুলি শোনা যায়, কবিদের পদচারণা ভূমিদের তখন ব্রজ স্ত্রীগণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রগুলা নিয়ে নিয়েছে। কেন নেবেন? ভগবানের করা উচিত না অনুচিত? যারা আমরা ভাগবতে অনভিজ্ঞ, যারা শাস্ত্র সম্বন্ধে অনভিজ্ঞ, যারা শাস্ত্রের তাৎপর্য আমরা অবগত হতে পারি নাই, তারা নিঃসন্দেহে বলবে যে ভগবান অনুচিত কর্ম করা শাস্ত্র
এটাই সমাজে বলে থাকে। অহিন্দুর কথা বলবো না, আমাদের হিন্দুদের ভিতরে এমন ব্যক্তিবর্গের সমাগম প্রচুর দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণের একাধিক লীলাকে তারা একটা তর্কের ভিতরে নিয়ে গিয়েছেন যে এইটা অসম্ভব, এটা তিনি করতে পারেন না, কিন্তু তিনি কে আমি কে এই বিচার না করে একটা কথা বেরিয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রগুলো নিয়েছেন, বলছে দুইটা কারণ। বস্ত্র লীলাটা সংঘটিত হওয়ার বলে রয়েছে দুইটা বিষয়। একটা হচ্ছে নগ্ন অবস্থায় কখনো জলে স্নান করবে না, কারণ জলাধিপতি বরুণ দেবতাই হচ্ছেন জলের দেবতা। যদি নগ্ন অবস্থায় বিবস্ত্র হয়ে কেউ জলে স্নান করে, তাহলে বরুণ দেবতার জন্মে চরম পরম অপরাধ সঞ্চিত হয়। ভগবানের ইচ্ছা এই অপরাধ থেকে, এটাকে অনেক লীলা আপনারা শ্রবণ করেছেন। এই বস্ত্রহরণ লীলার নেক্সট লীলাটাই হচ্ছে সেই যাকে পত্নীগণের অন্নদাসনা, তারপরে হচ্ছে গোবর্ধন লীলা। এখানে একটা পয়েন্ট বলার মতো, ভগবান শ্রীকৃষ্ণ অন্নপূর্ণ মহোৎসব আপনাদের এলাকায় শ্রবণ করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো নন্দ মহারাজ ইন্দ্রের পূজাটাকে বন্ধ করে দিয়ে শৈলাস পাহাড়ের পূজার প্রবর্তন করে দিলেন। পিতাকে বলেছিলেন, পিতা এটা কেমন ধর্ম? আপনারা যে এই ইন্দ্রের পূজা করছে, এটা কি কোনো বৈদিক ক্রিয়া, কোনো বেদে উল্লেখ আছে? বলছে না। তাহলে কেমন ধর্ম? বলছেন এটা লৌকিক ধর্ম, লোক পরম্পরা, এটা ক্রিয়াশীল ধর্মটা করতে হবে। তম প্রশ্ন করেছে, পুত্র তোমাকে এই ধর্ম একদিন প্রতিপালন করতে হবে। পিতা কর্ম অর্থাৎ কর্ম করতে হবে। ইন্দ্রের এখানে আমাদের জীবন দানের কোনো ভূমিকা নাই, কারণ নন্দ মহারাজ ব্যাখ্যা দিচ্ছেন ইন্দ্র হচ্ছেন জলাধিপতি। সে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি যখন ভূমিতে পড়ে শস্য উৎপাদন হয়, আর এই শস্য উৎপাদন হলে ওটা গ্রহণ করে আমরা বেঁচে আছি। অর্থাৎ ইন্দ্রই আমাদের জীবন জীবিকা, একমাত্র উপায়। ইন্দ্র আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অর্থাৎ তাকে পূজা করতে হবে। তখন এখানে এই ব্যাখ্যাটা খণ্ডন করেছিলেন, কর্মণা জায়তে জন্তুঃ কর্মণৈব প্রলীয়তে, কর্মণা প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং সেম কর্মণৈবাভিপদ্যতে। সুন্দর কথা বললেন। বলছেন কর্মণা জায়তে জন্তুঃ কর্মণৈব প্রলীয়তে, কর্মই সুখং দুঃখং ভয়ং। সুখ দুঃখ ভয় মানুষ কর্ম অনুসারে পায়। কে বলেছে সে আমাকে দুঃখ দিচ্ছে? কে বলেছে ও আমাকে মেরে ফেললো, তাকে দণ্ড দাও, তাকে মেরে ফেলো, তার শাস্তি দাও? বলছে এই জগতে আমাকে যদি কেউ মারে, বলছে দোষ তার, এর প্রমাণ আছে। ভগবান কত প্রমাণ নেবে? পরীক্ষিত মহারাজ যখন কলিকে শাসন করতে যাচ্ছেন, যে কলি আজ ধর্ম দেবতা ষাঁড়কে প্রহার করছে, আর পরীক্ষিত ওই কলিকে যখন হত্যা করতে যাবে, তখন সাক্ষাৎ ধর্মরূপী ষাঁড় হচ্ছে ক্ষমতার মহারাজ। আপনি এমন কথা বলছেন, এ তো আপনার প্রাণ বিনাশের কারণ। সুখ দিতে পারে না, এই জগতের সুখ দিতে একমাত্র কারণ হচ্ছে আমি যেমন কর্ম করব আমার তেমন সুখ হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে। গেল ইন্দ্রের পূজা। কৃষ্ণের কথায় বন্ধ করে দিলেন। এর অনেক অনেক বড় কথা, আমি ওই লীলায় প্রবেশ করতে যাচ্ছি না। তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে দমন করেছিলেন। ইন্দ্রকে একটা কথা বলেছিলেন, আমি তোমার পূজা কেন নষ্ট করি না? তোমার পূজা করবে, তুমি আমার ভক্ত,
আমার আন্ডারে কাজ করো, আমার শক্তিতে শক্তিমান, আর জগৎবাসী তোমার আরাধনা করবে, তোমার উপাসনা করবে, ইহাতে আমার ক্ষতি কি? কিন্তু তুমি অপরাধ সংযম বসে আছো। জানো, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রত্যেক ব্রহ্মাণ্ডের জীবগুলি আমার, আমি সমগ্র ব্রহ্মাণ্ডের উপাস্য, আর সমগ্র ব্রহ্মাণ্ডের উপাস্য হয়ে আমি উপাসনা করি এই ব্রজবাসীদের। আমি ব্রজবাসীর সেবা করি, আর ওই ব্রজবাসীর সেবা যদি ইন্দ্র তুমি গ্রহণ করো, তাহলে তোমার স্বর্গে ফিরে যাওয়া হবে। চাই তোমার কল্যাণ, যে আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উপাসক হয়ে, উপাস্য হয়ে আমি ব্রজবাসীদের উপাসনা করি, আর ওই ব্রজবাসীর সেবা তুমি যদি গ্রহণ করো, ব্রজবাসী যদি তোমাকে আরাধনা করে, তেমনি তদ্রূপ ব্রজ কুমারীগণ তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদের মাধ্যমে জগৎকে শিক্ষা দিচ্ছে। এই ব্রজ কুমারীগণ, তোমরা নগ্ন অবস্থায় জলে স্নান করছো, এটা বরুণ দেবতার চরণে যে গর্হিত অপরাধ তোমাদের সঞ্চয় হচ্ছে, আমার কর্তব্য এই অপরাধ, এটা প্রথম কারণ, অন্য কোনো কারণ নয়। এখানে অন্য জাগতিক কোন সম্বন্ধে তা আমাদেরকে জড়িয়ে ফেলা উচিত নয়, মরে যেতে হবে। একটা কথা আমি বলে রাখি, এরপরে আমরা রাসলীলা সম্পর্কে পয়েন্ট আকারে কিছু আস্বাদন করব। বলছেন এই সমস্ত লীলা আস্বাদন করতে গেলে সাবধান করে দিয়েছেন শাস্ত্রে। কেন সাবধান করেছেন? আগে ভাগবত বলেছেন, নিগম কল্প তরুর গলিত ফলম সুখমুখদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। যারা রসিক, যারা সবাই পারে, যদি বলেন রসিক কারা, সর্বরসে যারা ভগবানের আরাধনা করতে পারে। যদি বলেন ভাবুক কারা, বলছেন যারা গৌর চরণাশ্রিত তারাই হচ্ছে রস ওই চতুর। ভাবুক, এটা সর্বক্ষণ ভগবানের চিন্তা। কিন্তু শাস্ত্রে বলছেন এইসব লীলা শ্রবণ করতে গেলে সাবধান। কি সাবধান করে দিয়েছেন? বলছেন সর্বধ্বংস না করে। এইসব লীলা যখন শ্রবণ করবেন, পাশে কিন্তু সর্পের ফোনা তুলে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই ধরে দিবে। বলছেন সর্প, এই সর্প এই জাগতিক সর্প নয়, সর্প সর্প। এই লীলা শ্রবণ করতে গিয়ে, এই গুড় তাৎপর্যময়ী লীলা স্মরণ করতে গিয়ে যদি সন্দেহ ঢুকে যায়, বলছেন ওই সর্প দংশন করবে। সন্দেহ সর্প দংশন করলে আর এই লীলা স্মরণ হবে না, এই লীলা আর স্মরণ করতে পারবেন না, অর্থাৎ অপরাধ সঞ্চয়। জন্য সাবধান। বলুন রাধে রাধে, প্রেম সে বলুন রাধে রাধে, জোর সে বলুন রাধে রাধে। जय जय श्री राधे श्याम, राधे 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 राधे। দ্বিতীয় কারণ, দেখো তোমরা বস্ত্রগুলো নিয়ে যাও। কৃষ্ণকে বলছে, দেখো আমরা কংসকে বলে দিব, ব্রজ কুমারীগণ বলছে কংসকে বলে দিব, তোমার অবশ্যই শাস্তির আয়তন আমি নন্দ মহারাজকে আমরা বলে দিব, বস্ত্রগুলো দিয়ে দাও। বলছে দেখো তোমরা কথা বলছো কেন, বস্ত্র নিয়ে যাও, এই তো তীরে রয়েছে। তাও আবার কৃতাঞ্জলি ফুটে আসতে হবে, হাত জোর করে, অন্যভাবে আসলে হবে না। বলছে না একজন গিয়ে সব বস্ত্রগুলা নিয়ে আসুক, বলছে না প্রত্যেককেই যাইতে হবে। আমার চরণে এসে বস্ত্র নিয়ে প্রদক্ষিণ আমাদের শাসন করবে। তখন বলছে কেন একজন
একজন নীলা হবে না কেন? প্রত্যেককে কেন আসতে হবে? কৃতাঞ্জলি পুটে কেন আসতে হবে? বলছে একটা বস্ত্র দাও, আমি পরিধান করে তারপরে আসি। বলছে না, ওই অবস্থায় আসতে হবে। এটা কিন্তু রিসিভ করতেই হবে। এটা সমাজকে জানাতে হলে, সমাজকে বোঝাতে হলে, সমাজের কথা থেকে মুক্ত হতে গেলে, ভগবানকে শুদ্ধ সনাতন রূপে প্রতিষ্ঠিত করতে গেলে ভাগবতের এই তত্ত্বামৃত কথা অবশ্যই ডেলিভারি করতে হবে সমাজে। এটা কোনো বানর ধর্ম নয়, এটা কোনো ছেলে খেলার ধর্ম নয়। ভগবানের প্রত্যেকটা লীলার ভিতরে একটা না একটা কারণ লুকায়িত হয়ে আছে, এটা আমরা জানি না। তাই আমরা রসিক, আমরা ভাবুক হতে পারিনি, এই জন্য উপলব্ধি করতে পারিনি। যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য ভক্তের কর নিত্য সঙ্গ, তবে জানিবা শাস্ত্র সিদ্ধান্ত সমুদ্রতর। চৈতন্য চরিতামৃত আরো বলছেন, কৃষ্ণ লীলা সুখরপুর চৈতন্য চরিতামৃত অমৃতপুর, দুহে মিলে হয় সুমাধুর্য। রাধা কৃষ্ণ প্রসাদে তাহাদে আসদে, সেই জানে লীলা মাধুর্য। চৈতন্য চরিতামৃতপুর কৃষ্ণ লীলা সুকরপুর, দুহে মিলে হয় সুমাধুর্য। শ্রী গুরু প্রসাদে তাহা যেই আসদে, সেই জানে লীলা মাধুর্য। আপনি গ্রন্থ পড়ে ফেললেন আলমারি, তাতে কোনো কাজ হবে? আপনি দেখালেন যে দেখুন এখন তো মিডিয়ার যুগ এসছে, সামনেই চলছে, আমার ভাই বলছেন যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, আমি প্রচার করলাম, অনেক কিছু করলাম, আমি এত গ্রন্থ নিয়ে বসে আছি, কি পাঠ করি। বলছেন হাতে কোনো মাহাত্ম নেই। আপনি গ্রন্থটা পাঠ করছেন, আপনি হরিনাম করছেন, তাকেও শ্রী গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, ওই গ্রন্থটা আপনার গুরুর কৃপা নিয়ে আস্বাদন করতে হবে। তাহলে তো এই লীলাগুলো বুঝতে পারবো না, ভগবানের এই গুলো লীলাগুলো উপলব্ধি করতে পারবো, এর মাধুর্য রস আস্বাদন করতে পারবো, নইলে তো সম্ভব নয়। এজন্য বলছে শ্রী গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে লীলা মাধুর্য। যাও শাস্ত্র পড়বে, ভক্তের কাছে পড়ো, আর কি করো, একান্ত চৈতন্য চরণ চৈতন্য ভক্তের চরণাশ্রয় করো, দেখবা তুমি এই শাস্ত্র তত্ত্বামৃত কথা উপলব্ধি করতে পারবে। এই সঙ্গ না করে, এই আরাধনা না করে, গুরু চরণ আশ্রয় বিনে শাস্ত্র গ্রন্থ আস্বাদন করে যদি তুমি প্রকাশ করতে যাও, প্রচার করতে যাও, বলছে সমাজকে অবশ্যই কোনো না কোনো সাবধান। তাই বলছে যে আমাদের রসিক হতে হবে, আমাদের ভাবুক হতে হবে, তাহলেই আমরা শাস্ত্র সিদ্ধান্ত উপলব্ধি করতে পারবো। সেখানে বললেন যে দ্বিতীয় কারণ, কৃতাঞ্জলি পুটে চলে আসো আমার চরণে, একটাই কারণে তাদেরকে ওই অবস্থায় ভগবান চরণে টেনে নিলেন। দেখো এই জগতে তোমরা যদি আমাকে পাওয়ার জন্য করে থাকো, কেন কৃতাঞ্জলি পুটে আসতে পারবে না আমার জন্য? মনে পড়ে দ্রৌপদী আমাকে ডেকেছিল, কিন্তু ততক্ষণ আমি আসি নাই যতক্ষণ তার পিছনে এই জগতে রক্ষা করত তার স্বামী দ্রোণাচার্য, ভীষ্ম আদি সবাই ছিল, এক হাত ছিল, ততক্ষণ আমি আসি নাই। যখন দেখলাম দ্রৌপদী দুবাহু তুলে প্রেমানন্দ কৃষ্ণ গোবিন্দ বলে ডাকছে, তখন আমি আর স্থির থাকতে পারি নাই, আমি তাকে রক্ষা করেছি। আর তোমরা আসবে বস্ত্র নিয়ে, বস্ত্র পরিধান করে আমার চরণে, কি এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে বস্ত্রটা নিয়ে যাবে, কি বস্ত্র পরিধান করে জল থেকে উদ্ধৃত হয়ে তীরে আসবে? নট অ্যালাউ। আমি দেখতে চাই তোমাদের ভিতরে দেহাত্মবোধ অবশিষ্ট আছে কিনা। যার দেহাত্মবোধ আছে, আমার দেহ উপলব্ধি আছে, অনুভূতি আছে, যে
যে আমার আমার ভাবটা এখনো পর্যন্ত রয়েছে, সে কখনো আমাকে পায় না রে। তোমার লজ্জা দেহের প্রতি, ভয় তোমার লজ্জা, ঘৃণা, ওই দেহটা তোমার, তাই না? তাহলে আমার চরণে আসার কি দরকার আছে? ওই দেহটা তোমার দেহ নয়। ওই দেহটা যখন আমার দেহ রূপে তোমরা মনে করতে পারবে, ওই দেহটা যখন আমার চরণে সমর্পণ করতে পারবে, যখন সারেন্ডার করতে পারবে, তখন জীব আমাকে পায়। শিক্ষা দিয়েছি। আমি এই জন্য তোমাদের বস্ত্রগুলা নিয়েছি। প্রথম অপরাধ বরুণ দেবতার চরণে, আর দ্বিতীয় কারণ হচ্ছে তোমাদের দেহ আত্মবোধ কোন অবশিষ্ট আছে কিনা আমি দেখতে চাই। তোমারই ওই অবস্থায় বস্ত্রগুলা নিয়ে দাঁড়িয়ে আছে। কুমারীগণ যাচ্ছেন না, বলছে কি ব্যাপার, তোমরা চলে নন্দ গোপ সুতং দেবী প্রতিজ্ঞা করো, আমাকে তোমরা প্রতিরূপে লাভ করতে চাও। বুঝতে পেরেছি তোমাদের মনোবিলাস। যাও, আগামী রজনী গুলাতে তোমাদের মনে ইচ্ছে অবশ্যই হয়নি। যখন এই আশ্বাস বাণী দিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন ব্রজ কুমারীগণ পরম আনন্দে ফেটে পড়লেন। সেখান থেকে গোবিন্দকে প্রণাম করে প্রদক্ষিণ করে ব্রজ কুমারীগণ সানন্দে স্থান ত্যাগ করে চলে গেলেন। অপেক্ষা করতে লাগলেন সেই রজনী কবে আসবে, সেই দিন কবে আসবে, জনাদিরাদি গোবিন্দকে আমরা পতি রূপে লাভ করতে পারবো। জয় জয় শ্রীমতী রাধারানী কি জয়, জয় ব্রজ কুমারীগণ কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার যশোদা মা গোপালকে শুয়ে দিয়েছেন কোথায়? চিলেকোঠা। চিলেকোঠা একটু দূরে হয়। তখন শরৎ রজনী, মিষ্টি হিমেল ঠান্ডা হাওয়া গোপালের অঙ্গে স্পর্শ করে তার মুখ ভেঙে যেতে পারে, এই কারণে জ্বালানাগুলো বন্ধ করে দিয়েছে। পাশে একটা বংশী রেখে দিয়েছেন, বাঁশি, যেটা নিত্য সঙ্গীত। তখন হঠাৎ করে ব্রজভূমির অদৃশ্য বিগ্রহ, যাকে দেখা যায় না, যিনি ব্রজ লীলার সমস্ত লীলাগুলোর সাক্ষী সম্পাদন করেছেন, যে ভগবানের আদেশে তিনি ব্রজেই রয়েছেন অলক্ষিত বিগ্রহ রূপে, সেই যোগমায়া দেবীর কৃপায় আস্তে আস্তে ওই বাতায়ন গুলো খুলে গেল, খুলে দিলেন জানালা। যখন জানালা খুলে দিয়েছেন, ঠান্ডা হাওয়া যখন গোপালের শরীর স্পর্শ করেছে, হাতে পাশে ছিল বংশী। কথা দিয়েছিলাম অনেককে আগামী রথগুলোতে আমি তাদের মনে নিচ্ছি আজ বংশীকে মুখে করে নিয়ে চিলেকোঠার খিড়কি দরজা দিয়ে পার হয়ে চলে গেলেন বংশীবটে যমুনার তীরে। বংশীবটে ত্রিভুবনকে দাঁড়িয়ে বংশীধ্বনি করছেন, বংশীধ্বনি করছেন আমার ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। প্রথম রন্ধের তানে ভাঙায় ব্রহ্মার ধ্যানে, দ্বিতীয়তে যমুনা 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 উজায়। তৃতীয় রন্ধের কথা শুনো বৃষভসুতা, পবনের গতি হতো ভয়। চতুর্থ রন্ধের সুরে আপনে সে ধেনু ফিরে,
তৃণমুখী ঊর্ধ্ব পুচ্ছে ঢাল, পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজ নারী রানী, এলো ছিল মাগো। ষষ্ঠ রন্ধ্রের গতি কদম্ব বিকশিত, ছয় ঋতু একত্রিত হয়, সপ্তম রন্ধ্রের টানি পাষাণ ধ্রুবয়ে গুণী, পাষাণ আপনি জল। অষ্টম রন্ধ্রের গানে গায়ে রাধা, গায়ে রাধা তব নাম, মোর বংশী এত বন্ধুরে, বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত হয়, না বুঝিলে শিক্ষা। বংশীধ্বনি করেছে। যখন পঞ্চম রন্ধে যখন সুর তুলেছেন, তখন প্রযোগ স্ত্রীগণ আর করে বলছেন, এই ভাবটা নিয়ে কারা আলোচনা সমালোচনা করছে, কারা নিজেদেরকে দুর্ভাগ্যবতী, কারা নিজেদেরকে হতভাগা হতভাগিনী মনে করছে, বলছেন ওই প্রযোগ স্ত্রী। যখন ভগবান বংশী বাজাইতেছেন, তখন বলছেন, ভাই সুখী ললিতা হে বিশাখা, দেখো এই বংশীটি জীবনে কত পুণ্য সঞ্চয় করেছে, এই বংশীটি জীবনে কি এত পুণ্য সঞ্চয় করেছে যে আজ গোবিন্দের অধর অমৃত সে একা পান করছে, আমাদেরকে দিচ্ছে। আজ জড় পদার্থ এই বংশী আজ গোবিন্দের অধর সুধা পান করার সৌভাগ্য লাভ করতে পেরেছে। বলছেন, যখন এই বংশী ভগবানের অধর সুধা পান করছে, তখন আনন্দিত কারা হবে? যখন আপনাদের বংশে কেউ কৃষ্ণ ভক্ত জন্মায়, তখন কে আনন্দিত হয়? বলছেন, কুলবৃদ্ধ পিতামহগণ, অন্য কেউ নয়। যদি বলেন পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কি ভাই বোন, বলছে না, এরা কখনো আনন্দিত হয় না। আনন্দিত হয় এই কুলবৃদ্ধ পিতামহগণ, তারা আনন্দ নৃত্য করতে থাকেন। বাইরে এই বংশ পরম্পরা, আমার বংশে কোনোদিন একটু হরিনামের ধ্বনি ওঠে নাই, আজ একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে, আজ আমার কুলটা উদ্ধার পেয়ে যাবে, পরমানন্দ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে, আর আমার বংশ ধন্য ধন্য হবে, আনন্দে নৃত্য করে। ওই বেনু বৃক্ষ অর্থাৎ বেনু জাতি যারা আছে, তারা আজ যেন আমাদের বংশে কেউ না কেউ একজন ভগবানের অধর সুধা পান করছে। আজ বেনু বংশ, বেনু জাতি তারা আনন্দিত। আর কারা আনন্দিত? বলছেন, এই বেনুকে কে মানুষ করেছে? বলছেন, নদী, ওই বেনু ঝাড়টা নদীতে ছিল, নদীর জল সে পান করে করে অত বড় হয়েছে, আর পরিণত বয়সে এসে গোবিন্দের অধর সুধা পান করছে, অর্থাৎ নদী হচ্ছে এই বংশীর জননী। তাই জননী বলছে, আজ আমি এমন একটা সন্তান দিলে দিন বড় করেছি, জল পান করিয়ে, আর সে কিনা আজ গোবিন্দের অধর সুধা পান করবার সৌভাগ্য পেয়েছে। আজ আমার সন্তান প্রতিপালনের সামর্থ্যতা মিলে গেছে। আর কি ভগবান বলছে, দেখো আমাদের এই নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ এই গোপীদেহ আজ ব্যর্থ হয়ে গেল। কেন? আমরা আমাদের জটিলা কুটিলা শাশুড়ি ননদিনী এবং আমাদের প্রতিবেশী বাধা উপেক্ষা করে এই গোবিন্দের অধর সুধা পান করবার জন্য এসেছি বটে, কিন্তু তাদের ভয়ে আমরা লুকিয়ে লুকিয়ে গোবিন্দের অধর সুধা অমৃত পান করছি। কিন্তু আজ দেখো হরিণ হরিণী তারা স্বামী স্ত্রী দুইজন মিলে প্রণয় সূত্রে কেমন করে গোবিন্দের অধর সুধা পান করছে। অর্থাৎ তাদের থেকে আমাদের জন্মটাই গোপীদের সেই সুখ পাই নাই, যে সুখ, যে আনন্দ আজ এই হরিণ হরিণী লাভ করছে। হঠাৎ ভগবান চিন্তা করলেন,
ঠিক আছে, আর কোনো ভয় নেই। আমি তো একটা জড় পদার্থকে অধর্ষতা দান করছি, আমার অমৃত ধারা, কিন্তু এতে জগতের কল্যাণ কি হবে? জগতের কখনো কল্যাণ হইতে পারে না। তখন তিনি হঠাৎ করে চিন্তা করলেন, এই ছিদ্রযুক্ত পথ দিয়ে আমার অধরামৃত আমি বের করে দেব। সঙ্গে সঙ্গে ওই বাঁশি যখন গোবিন্দের অধর অমৃত বহির্গত করে দিলে, ওই চলে গেল ভিতরে প্রবেশ করে চিত্তরূপ যে বিদ্যু আছে সম্পদ বলছে ওইটাকে বলছে। ওই বংশীধ্বনি প্রত্যেক ব্রজ গোপী হৃদয় মাঝে প্রবেশ করেছেন, প্রবেশ করে তাদের যে মন চিত্তরূপ যে সম্পদ ছিল তাকে গ্রহণ করে নিয়ে যাচ্ছে। তখন এই বংশীধ্বনি শ্রবণ করে ব্রজ গোপীগণ কীর্তন করছেন, হরি বল। ও মধু, সবাই আমার সঙ্গে কীর্তন করবেন। বংশী বাজায় কি, ও মধু বংশী বাজায় কি, বাঁশি শুনে আমি হই পাগলিনী, বাঁশি শুনে আমি হই পাগলিনী, মন যে ঘরে না গিরা। ও কানাই মন যে ঘরে না গিরাই। সবাই সবাই একটু জোরে জোরে হাতে তালি দিবেন, কি ব্যাপার? হরি বল প্রেম সে। এই যারা উপরে বসে আছো সবাই হাতে তালি দাও, কথা বলবেন, হাতে তালি দাও। হরি বল। বাবা মায়েরা সবাই একটু হাতে তালি দিবেন। ও মধুর বংশী বাজায় কে, ও মধুর বংশী বাজায় কে, ও মধুর বংশী বাজায় কে। রাধে বংশী বাজায় কে, ও মধুর বংশী বাজায় কে, বাঁশি শুনে আমি হই পাগলিনী, হই পাগলিনী, বাঁশি শুনে আমি হই পাগলিনী, বাঁশি শুনে আমি হই পাগলিনী, মন যে ঘরে রাখদায়, মন যে ঘরে রাখদায়। ও কানাই মন যে ঘরে নাহি রায়।